দেখো সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তাই ক্লাস 7 স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্সের বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো 2 নম্বরেরও আসতে পারে। তাই তোমাদের পরীক্ষায় যাতে ফুল মার্কস আসে, বিশেষ করে যারা 99 এমনকি 100% নম্বর চাও, তাদের জন্য এই কোশ্চেনগুলো। আর যারা পিছিয়ে পড়া তাদের জন্য বলছি, এই কোশ্চেনগুলো জাস্ট অন্ধের মতো করে যাও, তাহলে তোমরা কমন পেয়ে যাচ্ছ। তাহলে দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে 0.9999 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত। দেখো, প্রথমেই যে অঙ্কটা দিয়েছে, দশমিকের পর 4টে সংখ্যা দিয়েছে, এই 4টে সংখ্যা চেয়েছে। এই 4টে সংখ্যার পরের কত আছে, যেহেতু 9 আছে, আমরা জানি 5 বা 5-এর থেকে বড় হলে তাহলে এখানে 1 যুক্ত হবে, তাহলে 1 যুক্ত হলে এটা 0 হবে, আবার একটা এখানে যুক্ত হয়ে 0, আবার একটা এখানে যুক্ত হয়ে 0, একটা যুক্ত হয়ে 0, একটা এখানে বসবে, তাহলে 1 উত্তর আসবে। তাহলে উত্তরটা কত আমি লিখবো, উত্তরটা লিখে দেবো 1। তাহলে প্রথম উত্তরটা হয়ে গেল 1। অনেকে 1.4 শূন্য লিখে আসতে পারো। একটা যেটা দিয়েছে এক্স ওয়াই সূত্র চেয়েছে, এক্স ওয়াই সূত্র যখনই লিখবে, এক্স ওয়াই সমান কত লিখবো, এক্স ওয়াই সমান লিখবো এবি সূত্র তোমার কি জানো, এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার করবো, মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই 2 এর উত্তরটা। এরপর 3-এর যে কোশ্চেনটা দিয়ে দেখো, সি মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস কে সি প্লাস 9 হলে কে এর মান কত। তাহলে 3-এর দাগের অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি। তাহলে প্রথমে তোমরা লিখছো কত, সি মাইনাস 3 তার হোল স্কোয়ার, এটাকে আমরা ভেঙে নেব। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, পেয়ে যাচ্ছি কত, সি স্কোয়ার মাইনাস 6c প্লাস 9। দেখো এর সাথে তুলনা করো, সি স্কোয়ার মাইনাস কে সি প্লাস 9, তার মানে মাইনাস কেসির জায়গায় মাইনাস 6c আছে, অতএব কে এর মানটা পেয়ে গেলাম কত, 6। তাহলে 3-এর উত্তরটা হয়ে গেল। এরপর চলে আসবো 4-এর দাগেরটা, 2, 3, 6 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। দেখো এখানের মধ্যে বড় বাহু কোনটা, 6 সেমি, বাকি দুটো বাহুকে যোগ করছি। তাহলে প্রথমে আমি 4-এর দাগ দিলাম, 4-এর দাগ দিয়ে দুটো বাহুকে যোগ করছে, 2 যুক্ত 3, পেয়ে গেলাম কত, 5 সেমি। 5 সেমিটা কার থেকে ছোট, বড় বাহুর থেকে ছোট। তাহলে বড় বাহুর থেকে যদি যোগফলটা ছোট হয়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এখানে লিখে দিলাম সম্ভব নয়। আশা করছি 4-এরটা বুঝতে পেরেছো। এরপর চলে আসবো 5-এরটা, একটি সরলরেখার দৈর্ঘ্য 1.59 সেমি হলে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 5-এর দাগের যে অঙ্কটা দেয়া আছে, 1.59 সেমি দেয়া আছে। তাহলে এটাকে আমি কি করব, আসন্ন মানে করব। তাহলে আসন্ন মানে করলে কি, এটা যেহেতু 9 আছে, তাহলে 1 যুক্ত এটা 6 হয়ে যাবে, তাহলে 1.6 সেমি। তাহলে উত্তরটা ছিল 1.6 সেমি। এরপর চলে আসবো আমরা, এরপর দেখো চলে আসছি 6-এর কোশ্চেনে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে 300 মিটার সেতু অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করবে। যেহেতু ট্রেনটি সেতু অতিক্রম করছে, তাই সেতু দৈর্ঘ্যের সাথে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে। তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে, না এখানে তুমি লেখো, এটা 6-এর কোশ্চেন, 6-এর কোশ্চেনে লিখছো যে 300 মিটার সেতুর দৈর্ঘ্য তার সাথে 100 মিটার ট্রেনের দৈর্ঘ্য, তাহলে অতিক্রম করতে হবে কত, 400 মিটার। তাহলে উত্তর এসে গেল 400 মিটার। এরপর চলে যাবো 7-এর কোশ্চেন, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটার মানটা কত। এটার মান তোমরা সকলেই জানো। তাহলে 7-এর দাগের উত্তর লিখে দাও। আমরা জানি 4ab সমান কত, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে উত্তর হলো কোনটা, 4ab। এরপর চলে আসবো 8-এর কোশ্চেন, মধ্যমা কাকে বলে, ত্রিভুজের মধ্যমা কয়টি। চলো দেখে নেবো। প্রথমত একটা ছবি তোমরা আঁকো। তাহলে ছবিটা আঁকবে, প্রথমে 8-এর কোশ্চেন আমি এখানে দাগ দিচ্ছি। এই ত্রিভুজটা একটা এঁকে নাও। এই ত্রিভুজের মধ্যবিন্দু কোনটা, এইটা, আর এটা হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা আমি প্রথমে নাম দিচ্ছি এ বি সি ডি, ঠিক আছে। তাহলে এসি হচ্ছে মধ্যমা, এসি মধ্যমা প্রথমে আমি লিখে দিচ্ছি। তাহলে সংজ্ঞাটাকে লিখবে, না কি হচ্ছে, কোনো বাহুর, তাহলে লিখছো কোনো বাহুর মধ্যবিন্দু থেকে, মধ্যবিন্দু ও বিপরীত শীর্ষবিন্দুর, বিপরীত শীর্ষবিন্দুর মধ্যে সংযোজক সরলরেখা, সরল রেখাংশকে মধ্যমা বলে, মধ্যমা বলে। তাহলে কি লিখলাম, না কোনো বাহুর মধ্যবিন্দু ও বিপরীত শীর্ষবিন্দুর মধ্যে সংযোগ সরলরেখাংশে মধ্যমা বলে। দেখো
এক্ষেত্রে মধ্যমা একটা ত্রিভুজে কটা মধ্যমা সম্ভব? প্রথমে মধ্যমাতে গেলে মধ্য বিন্দুগুলোকে আমি দেখে নিলাম। একটা মধ্যমা, দুটো মধ্যমা, তিনটে মধ্যমা। তাহলে মধ্যমা কটা পাবো? তিনটি মধ্যমা পাবো। খেয়াল করে মধ্যমা তিনটি কিন্তু সমবিন্দু। ঠিক আছে, এরপর চলে আসবো 9 কোশ্চেন। একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে? 9 কোশ্চেনের অ্যান্সার এই মাত্র দিয়ে দিলাম, একটি বিন্দুতে ছেদ করে। এবার 0.08 এর বর্গ কত? তাহলে আমি প্রথমে 9-এর দাগ 10-এর দাগটা করে দিচ্ছি। তাহলে 0.08 এর বর্গ মানে হচ্ছে 0.08কে স্কোয়ার করবো, মানে 28টে 64। কটার আগে দশমিক? দুটো চারটে, তাহলে একটা দুটো তিনটে চারটে। এই হলো 0.08 এর বর্গ সমান 0.0064। এরপর চলে আসবো আমরা 11 কোশ্চেন। এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। কে এর মানটা চেয়েছে। তাহলে আমি এখানটা কত দাগ ওটা 11 দাগের অঙ্কের দাগ দেবো। তাহলে 11টা দাগ দিলাম। এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে দেওয়া আছে। আমি প্রথমত এটাকে ভাঙবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার, তাহলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। এবার এটার সাথে এটা তুলনা করো। তাহলে অতএব কে যে কত বসে আছে? 49 বসে আছে। তাহলে উত্তরটা পেয়ে গেলাম 49। এরপর চলে যাবো আমরা 12 দাগে। এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। খুব সহজ অঙ্ক, দেখে নেব কিভাবে হবে। তাহলে প্রথমে আমি দাগ দিচ্ছি 12 দাগ। তাহলে এখানে 12 দাগটা দিলাম। 12 দাগটা দিয়ে এক্স সমান লিখলাম এক্স গুণিত 1, তার মানে এ ইন্টু বি। তাহলে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। দেখো দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করলাম। এরপর চলে আসবো আমরা 13 দাগে। দেখো এখানে একটা ছবি দিয়েছে, প্রদত্ত চিত্রে এক্স এর মান কত? একটু খেয়াল করো। এটা যদি 115 হয়, এটা কত হবে? এই দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এক্স সমান 180 মাইনাস 115। তাহলে এখানে আমি চলে আসবো 13 দাগ দেব। এক্স সমান 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 65 ডিগ্রি। তাহলে এক্স এর মান এসে গেল 65 ডিগ্রি। এরপর চলে আসবে 14। যে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 3 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে ভূমির দৈর্ঘ্য দিয়েছে 5 সেমি, উচ্চতা দিয়েছে 3 সেমি। তাহলে ক্ষেত্রফল এখানে আমি করে দিচ্ছি 14 দাগ। ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে প্রথমে তোমরা লেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এটা হচ্ছে সূত্র, এটা তোমরা মনে রাখবে। তাহলে ভূমিটা কত দিয়েছিল? ভূমিটা দিয়েছে আমাকে 5 আর উচ্চতা দিয়েছে 3। তাহলে হাফ গুণিত 5 গুণিত 3 আমাদের 3×5 15/2, অর্থাৎ 7.5 বর্গ সেমি পেলাম। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র। ত্রিভুজ ক্ষেত্রফল মানটা পেয়ে গেলাম। এরপর চলে আসবে 15 দাগ। একটি বাস 30 মিনিটে 80 কিমি দূরত্ব অতিক্রম করলে মিটার পার সেকেন্ডে গতিবেগ কত হবে? তাহলে খেয়াল করো 30 মিনিটে 80 কিমি যাচ্ছে। এটা প্রথমে আমি 15 দাগটা দিয়ে দেবো। এখানে 15 দাগটা দিলাম। তাহলে কত দিয়ে যাচ্ছে? 30 মিনিটে যাচ্ছে 80 কিমি। 1 মিনিটে কত যাচ্ছে? না 80/30। তাহলে এইটা হয়ে গেল কিমি পার কি হচ্ছে মিনিট পেয়ে গেলাম। এবার এটাকে মিটার পার সেকেন্ডে করবো। তাহলে 80 গুণিত 1000 আর নিচে 30 গুণিত 60। খেয়াল করো ওপরটা পেয়ে গেলাম মিটার আর নিচেটা হয়ে গেল সেকেন্ড। এবার কাটছে, একটা শূন্য কাটলাম আর একটা শূন্য কেটে দিলাম। 3 দিয়ে তো কাটা যাচ্ছে না, প্রথমে 6 দিয়ে কাটছি। এটা অঙ্কটা যতটা সম্ভব একটু ভুল দিয়েছে। 6কে আমি 2 দিয়ে কেটে 3 পেলাম আর ওপরে পেয়ে গেলাম এটা 40। তাহলে ওপরটা পেয়ে গেলাম 400 আর নিচেটা পেয়ে গেলাম 9। তাহলে ভাগ করলে 4 9 36, 4 9 36, তার মানে এত মিটার পার সেকেন্ড হলো। 30 মিনিটে 80 কিমি যাচ্ছে। এটা যদি 40 মিনিট হতো তাহলে অঙ্কটার উত্তরটা ঠিকঠাক আসতো। এরপর চলো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। আমি বারবার বলছি এগুলো কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো 2 নম্বরেরও আসতে পারে। এগুলো কিন্তু করে যেও, এগুলো কিন্তু কমন আসবেই। চলো টাটা।